হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। আজকে অন্যরকমভাবে ভিডিও শুরু করলাম, দিনের বেলা থেকে নয়, একদম রাত থেকে। এটা রবিবারের রাত, আর রবিবারের রাত মানে তারকেশ্বরের মতো জায়গায় বিশাল একটা ব্যাপার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা তারকেশ্বরেরই কাছাকাছি একটা জায়গা, লোকনাথ। এখানে লোকনাথ মন্দির আছে। দেখুন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে জল ঢালবে বলে। এখন প্রায় রাত 12টা হবে। আমরা খাওয়া দাওয়া সেরে একটু যাত্রী মেলা দেখব বলে বেরিয়েছি। বিশেষ বিশেষ দিনে যখন বাবার মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে, তখন এখানেই আমি আসতে পছন্দ করি, কারণ এখানে একটু হলেও ফাঁকা থাকে। এখানেও যাত্রীদের প্রচুরই ভিড় হয়, দেখতেই পাচ্ছেন কত মানুষ লাইন দিয়ে আসছে। বাবার মন্দিরে তো যাচ্ছেই, লোকনাথ মন্দিরেও প্রচুর মানুষের ভিড় হয়। জলযাত্রীরা এখানে ক্লান্ত হয়ে রাস্তার মধ্যেই বসে পড়েছে, কিছু মানুষ শুয়েও পড়েছে। এই দেখুন, এই দিকটাতে একবার তাকিয়ে দেখুন, সব বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। আর এটা হলো লোকনাথ পেট্রোল পাম্প। এর সামনে বহু মানুষ রেস্ট করছেন, শুয়ে পড়েছেন। এই জায়গাটাকে আমরা লোকনাথ চৌমাথা বলি। 12 নম্বর রোড, এখান দিয়ে যাওয়া যায়। এই যে আমরা 12 নম্বর রোডে উঠবো এবার, যেখান দিয়ে মেন জলযাত্রীরা যায় বাবার মন্দিরে। দেখুন কত মানুষ 12 নম্বর রোড দিয়ে হাঁটছে, আর এই লোকনাথের রোডটার দিকে নেমে পড়লো লোকনাথ মন্দিরে জল ঢালবে বলে। এই যে 12 নম্বর রোডে আমরা উঠে পড়লাম, যাচ্ছে একটু জলযাত্রী দেখবো বলে। কত মানুষ পায়ে হেঁটে হেঁটে আসছে, বহু মানুষ রাস্তার মধ্যে শুয়েও পড়েছে। এখন অনেকটাই রাত, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। বহু লোক আশেপাশে ভান্ডারা দিয়েছে, যেখানে অনেক রকম খাবার দাবার এই যাত্রীদের জন্য রেখেছেন। পোলাও, আলুর দম, লুচি, আলুর দম। আমি এইটুকু যেতে যেতে যেটুকু দেখতে পেয়েছি আর কি, কাঁচা ছোলা, চা, বিস্কুট, কত রকমের খাবার দাবার। এমনকি প্যাকেটে করে জল ভরে ভরে দিচ্ছে, সেই জলগুলো অনেক লোক খাচ্ছে, আবার অনেক লোক দেখলাম যে মাথার মধ্যে ঢেলে হাঁটছে। আমার নজরেই পড়লো, কিছুজন প্যাকেট নিল, নিয়ে প্যাকেটটা ফুটো করে মাথার মধ্যে ঢেলে মাথাটা ঠান্ডা করে নিল, দিয়ে এবার হাঁটছে। আগের দিন এসে দেখছিলাম বহু মানুষ পাইপ দিয়ে জল দিচ্ছে জলযাত্রীদের পায়ে, যাদের দিনের বেলা যাচ্ছে তারা। পায়ে জল দিলে পায়ে একটু হয়তো আরাম হয়, তাই পাইপ নিয়ে পায়ে জল দিয়ে দিচ্ছে বহু মানুষ। পায়ে জল দিতে অবশ্য আমি দিনের বেলাতেই দেখেছি, এতটা রাস্তা রাত্রির দিকে এলাম কেউ দেখিনি যে পাইপে করে পায়ে জল দিচ্ছে। দিনের বেলা এলে রোড যেহেতু গরম থাকে, এটা দেখা যায়। আমরা 4 জনে বেরিয়েছি, সামনে ছোট ছেলে আছে। আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে যাত্রী মেলা দেখবো বলে বেরিয়েছি। এখানটা একটু ভিড় আছে বলে একটু দাঁড়িয়ে গেলাম, আর চারিপাশটা একটুখানি দেখছিলাম ঘুরে ঘুরে। এই জায়গাটাতে দাঁড়িয়ে এইগুলো দেখার যে আনন্দ, আমার তো খুব ভালো লাগে দেখতে। অনেকক্ষণ এসেছি, তাই এবার বাড়ি ফেরার পালা। চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখা হবে আবার সোমবার সকালে এই ভিডিওর মধ্যেই। এটা সোমবার সকালের দিকে স্নান টান সেরে বাড়ির শিবকে একটু পুজো করব বলে সব রকম রেডি করে নিয়েছি। আগে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপরে একটু বাবার মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, বাড়ির ঠাকুরের সেবা দিয়ে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে মোটামুটি 3টে সাড়ে 3টে হবে। যেহেতু ভেবেছিলাম এই টাইমটা একটু ফাঁকা পাবো, তাই এই টাইমটাতেই বেরিয়েছিলাম।
যাওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। হাফ রাস্তা গিয়ে আবার ব্যাক করেছি, এত মানুষের ভিড়। এই যে তারকেশ্বরের গেট দেখা যাচ্ছে, গেটের এই পাশে আমাদের বাড়ি আর ওই পাশে বাবার মন্দির। এই ভিড়টা দেখেও ভেবেছিলাম যে আমি হয়তো চলে যেতে পারবো, কিন্তু তারপরে এই যে ভিড়গুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে, আমি আর সাহস করে উঠতে পারিনি যে একা একা বাবার মন্দিরের দিকে এগোবো। বহু মানুষের ভিড়। আমার হাজব্যান্ড প্রথমেই আমাকে বারণ করেছিল যে তুমি যেতে পারবে না, কিন্তু ওই যে আমি বললাম ওকে যে পায়ে হেঁটে এত মানুষ আসছে আর আমি এইখান থেকে এত কাছে একটু যেতে পারবো না, একটু চেষ্টা করে দেখি। তারপরে না, চেষ্টাটা আমার একদমই বৃথা গেল। আমি বাড়ি ফেরার দিকেই যাচ্ছি। এবার বাড়ি যাব না, যাব লোকনাথ মন্দিরে। ওই যে বললাম, ভিড় যখনই থাকে তখন লোকনাথ মন্দির যেতেই পছন্দ করি। এই যে লোকনাথের দিকেই হাঁটতে চেষ্টা করছি। বাবার মন্দিরের গেটের এই পাশে এখন দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ডকে খুঁজছি। ওকে দাঁড়াতে বলেছিলাম, ও বাড়ি চলে গেছিলো, ও আবার এসেছে আমাকে নিতে আর খুব হাসি দিচ্ছে যে কি বলেছিলাম। চলুন তাহলে আমি আমার পুজো সেরে নিই, এখানে জল ঢেলে নেবো এবার। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।